নমস্কার বন্ধুরা, এইবার বাজেটে প্রফেশনাল ট্যাক্স বা প্রফেশন ট্যাক্সের নিয়মেও পরিবর্তন এসছে। এর ফলে উপকৃত হবেন পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে টিচার, শিক্ষাবন্ধু থেকে শুরু করে সম্প্রতি মাইনে বাড়ার জন্য যে আশা কর্মী, আইসিডিএস কর্মচারী যাদের বেতন বেড়েছে, প্রত্যেকে অনেক অস্থায়ী কর্মচারী, সেটা সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে হোক বা সরাসরি খোদ গভর্নমেন্ট যে বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য দপ্তর, তারা যে অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তারা প্রত্যেকে উপকৃত হবেন। এখন এই কথাটা বলতেও খারাপ লাগছে, কারণ এই উপকারের যে বিষয়টা সেটা মাসিক বেতন বা অনারেরিয়াম বা সাম্মানিক সেটা যদি 20,000 টাকার কম হয় তবে পাবেন। অর্থাৎ একদিক থেকে সুবিধাটা পাচ্ছেন এই কথা যেমন ঠিক, সেরকম এই বাজারে 20,000 টাকার কম বেতন পাচ্ছেন এরা অনেকেই 10 বছর, 15 বছর, পার্শ্ব শিক্ষকরা প্রায় 22-23 বছর ধরে কাজ করছেন, তারপরও 20,000 টাকাও তাদের এই বাজারে বেতন হচ্ছে না। কিন্তু মূল যে বিষয়টা সেটাই আমি আসছি, যে প্রফেশন ট্যাক্সের নিয়মে কিন্তু পরিবর্তন হলো। অ্যাজ পার্ট অফ দিস রিফর্ম ইনিশিয়েটিভ আই প্রপোজ টু সাবস্টেন্সিয়ালি এনহ্যান্স দি এক্সেমশন thresholds across different categories of taxpayers. Accordingly, the monthly salary threshold for salaried employees shall be revised upward from rupees 10,000 to 20,000 per month. The annual gross income threshold for self-employed person engaged in profession, trades and calling shall be enhanced from 60,000 to 2.5 lakh. অর্থাৎ যারা সেলফ এমপ্লয়েড পার্সন তাদের বার্ষিক 60,000 টাকা আগে যে সিলিংটা ছিল সেটা হয়ে গেল 2.5 লাখ টাকা। ব্যবসায়ীদের ক্ষেত্রে 5 লাখ টাকা থেকে বাড়িয়ে 10 লাখ টাকা করা হয়েছে। এবং আমি যে অস্থায়ী কর্মচারীদের কথা বলছি, অর্থাৎ পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে টিচার, এখন বর্তমানে বেতন বাড়ার পর আইসিডিএস কর্মচারী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, বিভিন্ন যে কর্মচারীরা অস্থায়ী ডিপার্টমেন্টে রয়েছেন, এসএসের যে ম্যানেজমেন্ট স্টাফ, তাদের বেতন যাদের 20,000-এর ওপর হয়নি তাদের কিন্তু আর প্রফেশন ট্যাক্সটা দিতে হবে না। আরেকটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে বিএসএফদের ক্ষেত্রে এই ট্যাক্সটাকে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে, মাইনে যাই হোক। এটা দেশের সৈনিকদের প্রতি আমাদের শ্রদ্ধায় এই সিদ্ধান্ত, এটাকেও অবশ্যই সাধুবাদ জানাবো। পাশাপাশি কি হলো তাহলে, বর্তমানে কি বিষয়টা দাঁড়ালো, যেটা ছিল যে 10,000 টাকা পর্যন্ত কোনো প্রফেশন ট্যাক্স ছিল না। 10,001 থেকে 15,000 টাকা পর্যন্ত মান্থলি যদি স্যালারি হয় বা ওয়েজেস হয় বা অনারিয়াম হয়, তাহলে সেক্ষেত্রে 110 টাকা মাইনের সাথে কেটে নেওয়া হতো। প্রাইমারি যে প্যারা টিচাররা রয়েছেন, এখন আশা কর্মীদের বেতন 11,000 প্লাস হবে। এরকম যে সমস্ত কর্মচারীদের বেতন এই 10,000-এর ওপর 15,000 পর্যন্ত ছিল, এই ট্যাক্স প্রফেশনাল ট্যাক্সের নিয়মে 110 টাকা কিন্তু আবার কাটা যেত, সেটা কাটা যাবে না। আপার প্রাইমারি প্যারাটিচারদের বর্তমান যে বেতনটা 15,001 থেকে 20,000-এর মধ্যে পড়বে, তো সেই স্ল্যাবটা 130 টাকা কাটা যাওয়ার কথা। এখন বর্তমানে অনেকেরই 130 টাকা করে পার্শ্ব শিক্ষকদের কাটা যেত, সেই টাকাটা কাটবে না। এখন তারপরে 20,000-এর পর নতুন স্ল্যাবটা হবে, সেইটা সামনে এখনো আসেনি। বাকিগুলো হয়তো অপরিবর্তিত থাকতে পারে, 25,000 থেকে 40,000 150 টাকা, বা 40,000-এর ওপর 200 টাকা যে পি ট্যাক্স কাটা হয়, প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, সেটা হয়তো একই রকম থাকতে পারে। এই বিষয়ে এখনো পর্যন্ত নোটিফিকেশন হয়নি। যেটা নিশ্চিতভাবে জানা যাচ্ছে সেটা হচ্ছে 20,000 পর্যন্ত যে 110 টাকা বা 130 টাকার যে স্ল্যাবটা ছিল, 15,000 থেকে 20,000-এর এই স্ল্যাবটা বা 10,000 থেকে 15,000-এর এই স্ল্যাবটা থাকছে না, এগুলো সব নীল হয়ে যাবে। ফলে যে সমস্ত অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারী, সেটা খোদ সরকারি বিভিন্ন দপ্তরে হোক, স্বাস্থ্য দপ্তরে হোক, শিক্ষা দপ্তরে হোক, তাদের প্রত্যেকের কিন্তু এই পি ট্যাক্সটা আর কাটবে না। 20,000-এর ওপর বেতন যাওয়ার পর কাটবে। তো আমি চাইবো এই পি ট্যাক্সটা প্রত্যেকের কাটা হোক, প্রত্যেকের 20,000 টাকার ওপর বেতন যাক, 25,000, 30,000 করে বেতন যাক, তাদের প্রফেশন ট্যাক্স কাটা হোক। তারা 110 টাকা, 130 টাকা দেবেন, অসুবিধা নেই। কিন্তু এই বাজারে এই সামান্য বেতনে চলে না। নিশ্চয়ই সরকারের তরফ থেকেও বলা হয়েছে, এবং যেটা উল্লেখযোগ্য, মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বন্ধু বলে তিনি কিন্তু সম্বোধন করেছেন। এর থেকে বড় পাওনা হয় না। তিনি যে পার্শ্ব শিক্ষকদের পাশে থাকবেন, তার সরকারি কর্মচারীদের পাশে রয়েছেন, তার কিন্তু প্রথম অভিব্যক্তিতেই তিনি প্রকাশ করেছেন। আস্তে আস্তে তিনি নিশ্চয়ই বিষয়গুলোকে দেখবেন, এবং পার্শ্ব শিক্ষকদেরও আমি এর আগের ভিডিওতেও বলেছি যে বোঝাতে হবে যে তারা শুধু রেমেডিয়াল ক্লাস আর ড্রপ আউট ধরে নেওয়া আসার কাজ তারা করেন না, তারা নর্মাল টিচিং অ্যাক্টিভিটি যা যা রয়েছে তারা সবই করেন। তারা প্রশ্ন বানান, তারা ইনভিজিলেশন ডিউটি করেন, তারা পরীক্ষার খাতা দেখেন, তারা নিয়মিত নর্মাল ক্লাস নেন, এবং তাদের রুটিনে ক্লাস দেওয়া থাকে নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচারদের মতোই। সেই যে কাজের জায়গাটা, অর্থাৎ সরকারি নোটিফিকেশন একরকম, সরকারের অর্ডার একরকম, কিন্তু স্কুলে প্রকৃতপক্ষে তাদের কাজ করানো হচ্ছে আরেক রকম। এই যে মাঝের যে জায়গাটা, সেটা কোথাও পরিষ্কার হচ্ছে না, সরকারের কাছেও পরিষ্কার হচ্ছে না, স্কুল কর্তৃপক্ষের কাছেও পরিষ্কার নয়।
তারা পার্শ্ব শিক্ষকদের দিয়ে নর্মাল শিক্ষকদের মতো ক্লাস করাচ্ছেন, কিন্তু তারা কত টাকাই বা বেতন পান। এখন স্কুলের পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী অনেক সময় করাতে হচ্ছে, কিন্তু এই বিষয়টা পার্শ্ব শিক্ষকরাও করতে যে রাজি নন এমন নন, তারা স্কুলের সাথে করতে রাজি, কিন্তু তাদের বেতন বৃদ্ধির সময় তাদের কাজের জায়গাটুকু শুধু যদি ওই গোল করে দেখিয়ে দেওয়া হয় এইটুকু মাত্র কাজ করে আর কত বেতন, ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে। তো সেইটাকে ভাঙা দরকার আছে, সেই জায়গাটাকে সকলের কাছে পরিষ্কার করা দরকার আছে। বাংলা শিক্ষা ব্যবস্থায় পার্শ্ব শিক্ষকদের কি অবদান, এই যে দীর্ঘদিন নিয়োগ হয়নি, নিয়োগ দুর্নীতির পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাছাড়াও স্থানীয় হওয়ার জন্য অনেক বাড়তি কাজ পার্শ্ব শিক্ষকরা করে থাকেন, এমনিই করে থাকে। তো যা হোক, এই বিষয়গুলো সামনে আসা দরকার। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।